এই মুহূর্তের বড় খবর, অনশন চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়লেন সঞ্জীব রায়। এসআরের নামে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে এবার রাজপথে আগুন জ্বালাল প্রতিবাদ। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে শুরু হওয়া এক অনশন, যা ধীরে ধীরে রূপ নিল প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জে। সমাজসেবী সঞ্জীব রায়ের এই আন্দোলন এখন গোটা এলাকা জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। এসআরের নামে সাধারণ মানুষকে হয়রানির অভিযোগে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালীন অনশনে বসেন সমাজসেবী সঞ্জীব রায়। অনশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে মুহূর্তেই তৈরি হয় চরম উত্তেজনা ও চাঞ্চল্য। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান প্রশাসনের 2 ম্যাজিস্ট্রেট। তারা অসুস্থ সঞ্জীব রায়কে অনশন ভাঙতে বোঝানোর চেষ্টা করলেও নিজের দাবিতে অনড় থাকেন আন্দোলনকারী। সাফ জানিয়ে দেন, 4 দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবেই। এই লড়াই ব্যক্তিগত নয়, এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। গুরুতর অসুস্থ অবস্থাতেও অনড় সঞ্জীব রায়। প্রশ্ন উঠছে, প্রশাসন কি এবার নড়বে, নাকি আরও ভয়াবহ রূপ নেবে এই আন্দোলন? এখন গোটা এলাকার নজর একটাই দিকে। সরকার কি শুনবে এই প্রতিবাদের আওয়াজ, নাকি চলতেই থাকবে অন্যায়? এসআরের নামে যেভাবে প্রকৃত ভারতীয় নাগরিকদেরকে হয়রানি করা চলছে আসামে, এবং আমরা দেখেছি আসামের সাথে সাথে কাছাড় জেলাতেও যেভাবে ফলস কমপ্লেনেন্ট, একটা ব্যক্তি তার কোনো পরিচয় নেই, সে 100, 150, 200 জন মানুষের উপর, প্রকৃত নাগরিকদের উপর যেভাবে কমপ্লেন দিয়েছে, এবং সেই কমপ্লেনের এগেনস্টে দেখা যায় কোনো কোনো জায়গাতে হেয়ারিং না করে, যেটা ইলেকশন কমিশনের গাইডলাইনে আছে, যে কমপ্লেনেন্ট এবং যার উপরে কমপ্লেন করবে, ভিকটিম এবং কমপ্লেনেন্ট 2 জনকে করতে হবে, নোটিশ পাঠাতে হবে, 2 জনকে সমন পাঠাতে হবে, এবং সেই সমন পাঠিয়ে হেয়ারিং নিতে হবে। এবং যদি কোনো ফলস কমপ্লেনেন্ট হয় তাহলে তার উপরও আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে। কিন্তু দেখা যায় আজকে কাছাড় জেলাতে আমরা দেখেছি যে একটা কমপ্লেনেন্ট এক জায়গা থেকে এক ধরনের ফরম্যাট 100, 150, 175টা, 200টা নামের প্রকৃত নাগরিকদের নামে কমপ্লেন দেওয়া হচ্ছে, এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে নাম ডিলিট করা চলছে। সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার। এবং ভারতবর্ষে যেখানে গণতান্ত্রিক দেশে এইভাবে অগণতান্ত্রিক কাজ চলছে, এবং আসামের মুখ্যমন্ত্রী নিজে উনি স্টেটমেন্ট দিয়েছেন, পত্রপত্রিকা আমরা পেয়েছি, যে আমি ইচ্ছা করে মেয়াদেরকে হয়রানি করার জন্য আমি নোটিশ পাঠাচ্ছি। কি ধরনের আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে গণতন্ত্র আজকের দিনে, আজকে যে বারবার আমরা বলছি যে গণতন্ত্র খতরা মে হ্যাঁ, আজকে এটা একটা প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, যে এসআরের নামে প্রকৃত নাগরিকদেরকে ভুক্তভোগী করা হচ্ছে। সেটা নিয়ে আজকে বিশিষ্ট সমাজসেবী সঞ্জীব রায় মহাশয় আজকে সকাল 11টা থেকে উনি হাঙ্গার স্ট্রাইকে বসেছেন। নম্বর কথা হলো, প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কাটা যাবে কোনোভাবেই মানব না আমরা। 2 নম্বর হচ্ছে যে যারা কমপ্লেনেন্ট তাদেরকে সমন পাঠাতে হবে, যদি ফলস কমপ্লেনেন্ট হয় তাদের উপরে আইনত ব্যবস্থা গ্রহণ করতে হবে, এবং যারা কমপ্লেনেন্ট তাদের নাম প্রকাশ্যে সেটা আনতে হবে, যে কারা কমপ্লেন করেছে। তার দেশদ্রোহী যদি এইভাবে অবৈধভাবে যদি নাগরিকদেরকে হয়রানি করে, তাহলে এদের উপরও ব্যবস্থা গ্রহণ করতে হবে। তাই সেটা নিয়ে এখানে বসেছেন, এবং ইতিমধ্যে ইলেকশন অফিসার এসেছিলেন। ইলেকশন অফিসার মৌখিকভাবে উনি বলছেন যে এইসব দাবি মানবেন, কিন্তু উনি মানেনি যে সেটা লিখিতভাবে দিতে হবে, কারণ এটা ইলেকশন অফিসের গাইডলাইন, সেটা অবৈধ কিছু না। ইলেকশন অফিসের যে গাইডলাইনটা আছে, সেই গাইডলাইনটাকে ওনারা লিখিতভাবে প্রতিশ্রুতি দিলেই উনি হাঙ্গার স্ট্রাইক উইথড্র করবেন। আমরা শিলচরবাসী বা কাছাড়বাসী যারা আজকে নাগরিকরা আছেন, আমরা কোনো প্রকৃত ভারতীয় নাগরিকদের নাম কাটতে দেব না। সেই জন্য আজকে থেকে আন্দোলন শুরু হয়েছে, তারপর আরও আন্দোলন তীব্রতর হবে।